আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একবার বাবুর যদি এমন হয় যে যারা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে এরকম অত্যাচার এবং নির্যাতন করতেছে, গণহত্যা করতেছে, তাদেরকে আমরাই সাহায্য করতেছি, তাহলে আপনার কাছে কেমন লাগবে? কথাটা শুনতে অন্যরকম লাগলেও বিষয়টা অনেকটা এমনই, এরকমই মনে করেন। কেননা আমরাই পারছি না তাদের প্রোডাক্টকে বয়কট করতে, আমরাই পারছি না তাদেরকে সাপোর্ট করা থেকে বিরত থাকতে। কারণ প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ বাংলাদেশের, বেশিরভাগ মানুষ বাংলাদেশের যারা আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে থাকে। অথচ আপনি জানলে অবাক হবেন যে ইহুদি রাষ্ট্র আর্জেন্টিনা ব্রাজিল তারা কিন্তু ইহুদি, এবং ইসরায়েলও ইহুদি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। তারাই হচ্ছে এই দুনিয়াতে তারাই হচ্ছে আমাদের সবচাইতে বড় শত্রু। এটা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, ইহুদি জনগোষ্ঠী আপনাকে কখনোই মেনে নেবে না। যদি আপনি ইহুদি হয়ে যান তাহলে তারা আপনাকে মেনে নেবে, অন্যথায় তারা আপনাকে মেনে নেবে না। তারা হচ্ছে এই দুনিয়াতে আপনার সবচেয়ে বড় শত্রু। অথচ আমরাই আমাদের মুসলিম ভাই বোনই তাদেরকে সাপোর্ট করতেছে। আমাদের মুসলিম ভাই বোনই তাদের প্রোডাক্ট ইউজ করতেছে। একবার চিন্তা করুন, কথাটা একবার ভাবুন যে আমি কাদের সাপোর্ট করতেছি। আর্জেন্টিনা ব্রাজিল তারা কে? তারা ইহুদি ভাই, তারা ইহুদি, 100% গ্যারান্টি ইহুদি। যদি আপনি না জানেন তাহলে আপনি এটা জানার চেষ্টা করুন যে আমি কাদের সাপোর্ট করতেছি। অবশ্যই আমি জানি না বললে চলবে না ভাই, আমি জানি না এই কথা এই যুগে চলবে না, কখনোই না। অবশ্যই আপনাকে দিন জানতে হবে, দিনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমরা এখন আরব বিশ্বগুলো দেখুন, আমরা এখন অনেক শক্তিশালী নিজেকে মনে করি। কিভাবে মনে করি ভাই? টাকা হইলে শক্তিশালী হওয়া যায় না, ইমানও মজবুত হওয়া লাগে, নিজের ইমানকে মজবুত করা লাগে। টাকা পয়সা দিয়ে মানুষ ধনী হয় না, ঠিক আছে? এই যে এত ধনী রাষ্ট্র, দুবাই, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, যত আরব রাষ্ট্রগুলো আছে, তাদের কাছে কি টাকা পয়সার কোনো কম আছে? তাহলে তারা কেন পারতেছে না প্রতিবাদ করতে? তাদের ইমান দুর্বল। আমি মনে করি তাদের ইমান দুর্বল, এই জন্য তারা পারতেছে না। আর নাইলে চোখের সামনে ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটা মানুষকে ড্রোন থেকে, একজন মানুষকে মারার জন্য ড্রোন থেকে একটা মিসাইল, একটা বোমা, একটা মানুষকে ড্রোন থেকে দেখে দেখে একটা মানুষকে মারার জন্য বোমা ছাড়তেছে। আর শিশুদের কথা কি বলবো, আপনারা তো সব দেখতে আছেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। তারপরও আপনারা ইহুদিদের সাপোর্ট করতেছেন। আর্জেন্টিনা ব্রাজিল কে ভাই? আপনার বাপ লাগে না আমার বাপ লাগে না আমাদের কিছু লাগে? যারা আমাদের কঠিন সবচেয়ে বড় শত্রু তাদেরকে আমরা সাপোর্ট করতেছি, এর মানে কি আমরা কি তাদেরকে হেল্প করতেছি না? সরাসরিভাবে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, আমরা তাদেরকে আমরাই হেল্প করতেছি, আমরা তাদেরকে সাপোর্ট করতেছি। কি দরকার তাদের সাপোর্ট করা, তাদের প্রোডাক্ট ইউজ করা? আপনি তাদের প্রোডাক্ট বয়কট করুন। আপনার থেকে দেখে হয়তো অন্য কোনো মুসলিম ভাই তাদের প্রোডাক্ট বয়কট করবে। এটা ভাববেন না যে আপনি সবাই ইউজ করে আমি বয়কট করলে আর কি হবে। আপনি প্রথমে বয়কট করুন, তারপরে আপনাকে দেখে হয়তো অন্য কোনো মুসলিম ভাইও, ইমানদার ভাইও বয়কট করবে। আর মুসলিম বিশ্বের প্রত্যেকটা নেতা যারা রাষ্ট্র শাসন করে, তাদের সবাইকে একদিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে এর জন্য যে যখন ফিলিস্তিনের গাজার মুসলিমদের উপর ইসরায়েলি জালিমরা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাইছে, তখন তোমরা কি করছো? তোমাদেরকে এত নিয়ামত
এত ধন সম্পদ দেওয়ার পরও তোমাদের তো সবই ছিল, কোনো কিছুর কমতি ছিল না, তাহলে তোমরা কেন তাদের জন্য যুদ্ধ করো নাই, যুদ্ধের ঘোষণা দেয় নাই? কারণ তোমাদের টাকা, তোমাদের আরাম, তোমাদের এই দামি দামি গাড়ি বিল্ডিং নষ্ট হয়ে যাবে, হয়তোবা তোমরা বিধ্বংস বিধ্বংস হয়ে যেতে পারো, তোমাদের রাষ্ট্রের ক্ষতি হতে পারে, এই জন্য যাও নাই, তাদেরকে হেল্প করার কথা চিন্তা করো নাই। তোমরা চিন্তা করছো তোমাদের নিজের জীবন নিয়ে, নিজের জীবন কিভাবে আরামায়েশে কাটানো যায়। আমাদের প্রত্যেক মুসলিমদের এটা চিন্তা করা উচিত যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কিভাবে হত্যা করতেছে আর আমরা তাদেরকে কিভাবে সাপোর্ট করি। একবার রাত্রে এটা মাথার মধ্যে চিন্তা করুন, রাত্রে ঘুমিয়ে। আমরা মুসলিম, আমরা ইমানদার, বেঈমানদের আমরা এইভাবে সাপোর্ট করতে পারি না। আমাদের ইমান এত দুর্বল হলে চলবে না। যদি আপনাদের ইমান, আমাদের ইমান এখনই এত দুর্বল হয়, তখন দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা যাকে বলা হয় দাজ্জাল, দাজ্জাল আসলে তখন আমরা কি করব বলুন? আমাদের অবস্থা কি হবে? যার এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম দেখাইবে, দেখায় বলবে আমার প্রতি ইমান আনো, না আনলে আমি তোমাকে আমার জাহান্নামে ফেলে দেব। আর যদি ইমান আনো, তোমাকে এই দুনিয়াতে আমি সব কিছু দেব। তখন আপনি কি করবেন? আর সবচেয়ে বড় ক্ষতিকর চিন্তা আর ভাবনা হয়েছে আমাদের মুসলিম ভাই বোনদের এখন, ওইটা হচ্ছে টাকা আর নেশা। যেটা আমি প্রায় সময় আমার বন্ধু বান্ধবের সাথে যখন বসি, কথাবার্তা বলি, আমি বলে থাকি টাকা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি আল্লাহ তাআলাকে খুশি করে ইনকাম করেন, হালাল ইনকাম করেন, হারাম ইনকাম করেন না, এবং টাকা আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহকে খুশি করার জন্য দান করেন, তখন টাকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অন্যথায় টাকা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে। টাকা মানুষের ঈমান নষ্ট করে দেয়, মানুষকে হালাল হারাম বিবেচনা করতে বাধাগ্রস্ত করে। হালালভাবে মানুষ ইনকাম করতে চায় না, হারামভাবে যে কোনো মানুষের চিন্তা তখন থাকে আমাকে যে কোনো উপায়ে টাকা ইনকাম করতে হবে। টাকা এমন একটা ভয়ঙ্কর জিনিস, টাকা উপকার, টাকা দিয়ে জান্নাত কিনা যাবে, একটা হাদিসে আছে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবেন আপনি। এবং পাশাপাশি টাকায় আপনাকে হারামের রাস্তা দেখায়, হালালভাবে ইনকাম করা থেকে হারামভাবে ইনকাম করার রাস্তা দেখায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং ইসলামিক ভিডিওগুলা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, পাশে থাকবেন যারা ইসলামিক ভিডিও বানায়, এবং আপনিও ইসলামিক ভিডিও বানান, ইসলামিক কন্টেন্ট তৈরি করুন। আজে বাজে কন্টেন্ট তৈরি না করে একটা কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি নেকি আশা করতে পারেন। আর যদি আজে বাজে গান বাজনা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন, ওই কন্টেন্ট আপনার জন্য দুনিয়াতে চলে যাওয়ার পরে আপনার জন্য হবে একটা কথা আছে, আমাদের আলেম উলামারা বলে যে সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া একটা হাদিস আছে, পুরাটা আমি বয়ান করতেছি না, যেটা আপনি এখন সদগায়ে জারিয়া করে গেলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরে ওই সদগায়ে জারিয়ার নেকিটা পৌঁছাতে থাকবে। আর গান বাজনা হারাম কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে যান, ওইটার সদগায়ে গুনাহগুলা আপনার কবরে যাইতে থাকবে। যত মানুষ দেখবে আপনার এই হারাম কন্টেন্টটা, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। তো চিন্তা ভাবনা করে কন্টেন্ট তৈরি করুন, ইসলামিক কন্টেন্ট তৈরি করুন, ইসলামিক কন্টেন্টকে শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দেন। আপনিও ইসলামিক কন্টেন্ট তৈরি করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।